আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে অটোক্যাড 3D এর স্লাইস টুল এবং হচ্ছে সেপারেট টুল। এই দুইটা টুলসের কাজ কি এবং হচ্ছে এই দুইটা টুলসের ভিতরে পার্থক্যটা মূলত কি আজকে আমরা এটা দেখব। ওকে, প্রথমে আমরা দেখি হচ্ছে আমাদের সেপারেট টুল। সেপারেট না, এটা দেখি হচ্ছে স্লাইসটা দেখি প্রথমে, ঠিক আছে? তারপর আমরা সেপারেটটা দেখি। তো আমাদের স্লাইস টুল হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের সেপারেট টুল, ঠিক আছে? যেখানে অ্যারো চিহ্নতে ক্লিক দিলে অনেকগুলো আসবে, কিন্তু প্রথমে হচ্ছে এটা। ওকে, তো আমরা হচ্ছে এখান থেকে জাস্ট একটা 3D অবজেক্ট বানাবো। যে কোনো মাপের একটা 3D আমি অবজেক্ট নিয়ে নিলাম এখান থেকে। নেওয়ার পর আমি যদি সর্বপ্রথম আমাদের স্লাইস টুলে যদি আমরা ক্লিক দেই, তাহলে ক্লিক দেওয়ার পরে আমাদের কার্সরটা এরকম হয়ে যাবে। তো এখন আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইন্টার দিতে হবে। ইন্টার দিলেই আমার এখানে বিভিন্ন ধরনের মান আসবে। আমি যেটা নেই, এখানে 3 পয়েন্টে কাটতে পারেন, XY ভ্যালুতে কাটতে পারেন। তো আমরা 3 পয়েন্টে কাটবো। এখানে ক্লিক না দিলেও সমস্যা নেই, 3 পয়েন্টে সে কাইটা নেবে। যেমন আমি হচ্ছে এটা এই মাছ বরাবর কাটি যদি, তাহলে হচ্ছে আমি এইখানে একটা ক্লিক দিব, এটার মাঝ বরাবর এসে একটা ক্লিক দেবো এবং এই পয়েন্টে ক্লিক দেবো। মানে 3টা পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে। ইন্টার দেই, এই যে সে কিন্তু আলাদা হয়ে গেছে। এটাকে যদি এদিকে নিয়ে আসি, দেখি আলাদা হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এটাকে আমি স্লাইস করব, কেটে ফেলবো। তখন হচ্ছে আমি কি করব, আমি আবার এই যে আমাদের স্লাইস টুল এখানে ক্লিক দিলাম, এটাতে ক্লিক দিলাম, ইন্টার দিলাম। এখন আমি হচ্ছে এই মাঝ বরাবর কাটবো। তো এখানে একটা ক্লিক দিলাম, এটার মাঝ বরাবর একটা ক্লিক দিলাম, এটার মাঝ বরাবর একটা ক্লিক দিলাম, দেওয়ার পরে ইন্টার। আপনি চাইলে হচ্ছে XY ভ্যালু, জেড ভ্যালু, যে কোনো ভ্যালুতে, দুইটা ভ্যালুতে আপনি কাটতে পারেন, কোনো সমস্যা। এটাকে যদি আমি এদিকে নিয়ে আসি, এই যে স্লাইস টুলের কাজটা হচ্ছে মূলত কোনো একটা জিনিসকে কেটে সে ভাগ করে দিবে। মানে একটা টুকরোতে ছিল, সেটাকে টুকরা টুকরা করে অনেকগুলা টুকরা করে ফেলবে। এটা হচ্ছে মূলত স্লাইস টুলের বৈশিষ্ট্য এবং কাজ। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের সেপারেট টুল। এই সেপারেট টুলের কাজটা, তো এর আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি এটাকে আর এটাকে, এই দুইটাকে জাস্ট সিলেক্ট করার পরে আমি এই দুটাকে যদি গ্রুপে নিয়ে আসি, যেমন হচ্ছে আমি যদি ইউনিয়ন করে ফেলি, এখান থেকে ক্লিক দিয়া এটাকে সিলেক্ট করি, এটাকে সিলেক্ট করি, ইন্টার। এখন যদি আমি এটাকে ক্লিক দিই, একটাই সিলেক্ট হয়, কিন্তু এটাকে যদি ক্লিক দেই, এই দুইটা কিন্তু সিলেক্ট হচ্ছে। দেখছি এটাকে সরাই, দেখছেন দুইটা সিলেক্ট হচ্ছে। এখন আমি চাচ্ছি যে এই দুইটা যে এখন একটা অবজেক্টে আছে, এখন আমি চাচ্ছি এই দুইটা যেন আবার আলাদা হয়ে যায়, ঠিক আছে? এরা যেন আর এক না থাকে। তো সেই ক্ষেত্রে আমার কাজ করবে হচ্ছে আমার সেপারেট টুল। এই যে সেপারেট টুলটা নিলাম, আমি এটাকে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ইন্টার দিব, জাস্ট কিছুই নেই, ইন্টার ইন্টার। সে আমাকে ছেড়ে দিছে না, জাস্ট আমি একটাতে যদি ক্লিক দিই, দেখেন এখন একটাই সিলেক্ট হবে, ঠিক আছে? এই যে এটাকে এদিকে নিয়ে আসি, এই যে একটাই সিলেক্ট হচ্ছে, সরি, এটাকে শুধু সিলেক্ট করতে হবে, এই দেখেন একটাই নড়াচড়া করতেছে, ঠিক আছে? তো এখন হচ্ছে আমি যদি চাই এইটা আর এইটা, এই দুইটাকে আমি হচ্ছে ইউনিয়ন যদি করি, এখান থেকে ক্লিক দিই, এটা ইউনিয়ন টুল দেওয়ার পরে এই দুইটা সিলেক্ট করে এন্টার দেই। এখন যদি সিলেক্ট করি, দেখছি দুইটা কিন্তু একসাথে নড়াচড়া করতেছে। এখন যদি আমি চাই যে এই দুইটার মধ্যে কি হয়ে যাক, এখন বন্ধুত্ব ছিল, বন্ধুত্বটা ভেঙে যাক। এখন আমি নিব হচ্ছে আমাদের এখান থেকে আরো চিহ্ন ক্লিক দেওয়া নিতে পারি, বা এর উপরেও ক্লিক দিয়ে নিতে পারি। তো এই যে সেপারেট টুলে ক্লিক দিলাম, এর উপরে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পরে ইন্টার, আর কিছু না, জাস্ট দুইটা ইন্টার দিব, এই যে দেখছি আলাদা করে দিছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে স্লাইস টুল এবং সেপারেট টুলের মধ্যে যে পার্থক্যটা। আমি আবারও বলি, স্লাইস টুল হচ্ছে একটা অবজেক্টকে জাস্ট টুকরো টুকরো করে কেটে দিবে, মানে আলাদা আলাদা করে ফেলবে। এবং আমাদের সেপারেট টুলের কাজ হচ্ছে দুই তিনটা বস্তু একত্র হয়ে আছে, মানে একটা সিলেক্ট করে ড্র্যাগ করলে আরেকটাও সরে যায়, মানে তাদের মধ্যে কি ইউনিয়ন, মানে তারা একটা গ্রুপে আন্ডারে আছে। তো ওইটাকে যদি আমি আলাদা করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমার হচ্ছে সেপারেট টুলটা কাজ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন স্লাইস টুল এবং হচ্ছে এটা সেপারেট টুলের মধ্যে যে পার্থক্যটা, এটা আমরা আশা করি আপনারা বুঝতে পারছেন। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।